এই প্রজেক্ট আমাদের 2011-তে বন্ধ হয়ে গেছে। 2011-র পরে 15-তে হঠাৎ 4 বছর পরে এসে কেন এর বিরুদ্ধে অভিযোগ উঠছে তা আমি জানি না। কেন আমাদের সমস্ত অডিট রিপোর্ট, সরকারিগত অডিট রিপোর্ট ওকে আছে, আমাদের সমস্ত তথ্য ঠিক আছে এবং একটা টাকাও 9/6-এর কোনো প্রশ্ন উঠেইনি গভর্নমেন্টের থেকে এতদিন পর্যন্ত। আজকে কেন উঠছে সেটা আমি জানি না। সর্বমোট আমরা পেয়েছি 3.5 বছরে 29,56,815 টাকা। কারণ আমরা খরচ করেছি 28,59,841 টাকা। তারা যদি এডস সংক্রান্ত ইনকোয়ারি করে তাহলে তারা ডাকবে, আমাকে ফোন করবে, তাদের অফিসে ডাকবে বা আমাকে করবে, কিন্তু তা না করে এডস যখন বন্ধ হয়ে গেছে, অফিস বন্ধ হয়ে গেছে, তারা আমাদের কোনো সার্চ ওয়ারেন্ট না দিয়ে, কোনো আগাম না জানিয়ে, কোনো ইনফরমেশন না দিয়ে তারা হঠাৎ করে সকালে গিয়ে পৌঁছে আমাদের সংস্থাতে আর একটা কলেজ আছে, সে কলেজ ক্লাস চলছে, স্টুডেন্টরা আছে, সেখানে হ্যারাস করার জন্য সে প্রিন্সিপালকে তারা জিজ্ঞেস করেছে। আমাদের এনজিও রুমের তালা ভেঙেছে, আমাদের আলমারির তালা ভেঙেছে, তালা ভেঙে সেখান থেকে কাগজপত্র তারা নিয়েছে, দিয়ে এখন তারা সিজার লিস্ট তৈরি করছে, সেখানে আমি শুনেছি। সূর্যকান্ত মিশ্র একটা ক্লিন মানুষ, একটা পরিচ্ছন্ন, তার গায়ে কালিমা লাগানোর জন্য ইচ্ছাকৃতভাবে তার মেয়ে, তার ভাই, তারপরে তার স্ত্রীকে টার্গেট করা হয়েছে। কেন একমাত্র এখন পশ্চিমবাংলাতে একটা সামনে কর্পোরেশন নির্বাচন, একটা পার্টি কনফারেন্স চলছে, সে একজন বিরোধী দলের নেতা, একটা পলিট ব্যুরো সদস্য, এখন সিপিআইএম পার্টির একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছে, অবস্থান করে সবসময় অ্যাসেম্বলির ভিতরে এবং অ্যাসেম্বলির বাইরের মাঠে গভর্নমেন্টের যে কেলেঙ্কারি বা গভর্নমেন্টের যে বিভিন্ন অস্বচ্ছতা কাজকর্মের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলে, তাই তাকে কলঙ্কিত করতে হবে, তাই পরিবারকে ধরো, এটাই হচ্ছে উদ্দেশ্য। তারা যদি এভাবে চলে তাহলে আমাদের আইনি সাহায্য নিতেই হবে, কিভাবে আমরা এই পথে এগোবো।